আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বেদান্ত ফিলোসফি। ওকে, তো তোমরা একটা খাতা পেন নিয়ে সবাই বসবে, কারণ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি লেখাবো ওখানে থেকে অ্যান্ড বোঝাবো। সো ক্লাসটা খুব মন দিয়ে শুনবো। তো বেদান্ত দর্শন কিভাবে আসছে সেই জায়গাটা নিয়ে আগে আমি বলি। বেদ 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 কিন্তু হিন্দুদের কাছে কিন্তু সকল জ্ঞানের আকর গ্রন্থ, এটা আমরা সবাই জানি। এবং বেদ কিন্তু চারটে ভাগে কিন্তু চতুর্বেদ কিন্তু বলা হয়। একটা হচ্ছে কি মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং যেটা বলছিলাম বেদকে কিন্তু বললাম সবাইকে, বেদকে কিন্তু চারটে ভাগে ভাগ করা যায়। একটা কি মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এগুলো কিন্তু একটু লিখে রাখবে। এই চারটে কিন্তু বেদের অংশ। এর মধ্যে কিন্তু সংহিতা এবং ব্রাহ্মণকে কি বলা হয়? কর্মকাণ্ড। তোমাদের কিন্তু কোশ্চেন দেয়, সংহিতা এবং ব্রাহ্মণকে কর্মকাণ্ড বলা হয় এবং আরণ্যক উপনিষদকে জ্ঞান কাণ্ড বলা হয়। এবার আমরা আসবো যে কর্মকাণ্ডে। কর্মকাণ্ডের কাজ কি? কর্মকাণ্ড কিন্তু ক্রিয়া প্রধান। এতে কিন্তু এই কর্মকাণ্ডে বেদের কিন্তু কর্মকাণ্ডে এতে কিন্তু মন্ত্রের সংকলন এবং যাগযজ্ঞের বর্ণনা থাকে। এবং বেদের জ্ঞান কাণ্ড কিন্তু বিচার প্রধান। লিখে রাখো, জ্ঞান কাণ্ড কিন্তু বিচার প্রধান এবং কর্মকাণ্ড কিন্তু ক্রিয়া প্রধান। এই জ্ঞান কাণ্ড বিচার প্রধান, এখানে কিন্তু বেদের বিভিন্ন মন্ত্র এবং ক্রিয়াকর্মের তাৎপর্য বিচার করা কিন্তু এর বিষয়। এবং আমরা জানি যে উপনিষদ কিন্তু সংখ্যায় বহু, 112টা। কতগুলো উপনিষদ রয়েছে একটু লিখে রাখো, 112টা কিন্তু উপনিষদের উল্লেখ করা রয়েছে। এবং বেদান্ত দর্শন কাকে বলা হয়? বিভিন্ন উপনিষদে বেদের অন্তর্নিহিত যে দার্শনিক তত্ত্বকে বিশ্লেষণ করা হয়। কি বললাম? বিভিন্ন এই উপনিষদ গুলোর মধ্যে যে বেদের অন্তর্নিহিত যে দার্শনিক তত্ত্বকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়, এই উপনিষদ ভিত্তিক এই দর্শনকে বলা হয় কি বেদান্ত দর্শন। একটু লিখে রাখো, উপনিষদ ভিত্তিক এই দর্শনকে বলা হয় কি বেদান্ত দর্শন। এবং ব্যুৎপত্তির দিক থেকে কিন্তু বেদান্ত শব্দের অর্থ কি? বেদের অন্ত বা শেষ। এই কোশ্চেনটা তোমাদের কোশ্চেনে একবার এসেছিল, বেদান্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ওকে, বেদের অন্ত বা শেষ। এবং উপনিষদ ভিত্তিক দর্শনই কিন্তু যথার্থই বেদান্ত দর্শন নামের অধিকারী। ওকে, এরপরে আমি আসবো হচ্ছে এই বেদান্ত দর্শন মহর্ষি কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কি বললাম? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার অপর নাম বাদরায়ণ, এই উদ্দেশ্যেই রচনা করে কিন্তু ব্রহ্মসূত্র। এবং এই ব্রহ্মসূত্রই কিন্তু বেদান্ত দর্শনের সূত্র গ্রন্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ব্রহ্মসূত্রই কিন্তু বেদান্ত দর্শনের সূত্র গ্রন্থ। এবং এই বেদান্ত সূত্রই কিন্তু এই ব্রহ্মসূত্রই কিন্তু বেদান্ত সূত্র নামে পরিচিত। অনেকে আমাকে কোশ্চেন করে এটা নিয়ে যে ব্রহ্মসূত্রই কি ম্যাম বেদান্ত সূত্র হিসেবে পরিচিত? একদম এক্স্যাক্টলি, ব্রহ্মসূত্রই কিন্তু বেদান্ত সূত্র নামে পরিচিত। এবং বেদান্ত সূত্র ছাড়াও কিন্তু ব্রহ্মসূত্রকে শারীরক সূত্র নাম করে একটু লিখে নেবে। বেদান্ত সূত্র ছাড়াও ব্রহ্মসূত্র কিন্তু শারীরক সূত্র, বাদরায়ণ সূত্র, শারীরক মীমাংসা, উত্তর মীমাংসা প্রভৃতি নামে কিন্তু পরিচিত। কি বললাম? বেদান্ত সূত্র ছাড়াও এই ব্রহ্মসূত্রকে শারীরক সূত্র, বাদরায়ণ সূত্র, শারীরক মীমাংসা, উত্তর মীমাংসা এইগুলো নামেও কিন্তু অভিহিত করা যায়।
ঠিক আছে, এটা কিন্তু লিখে নেবে। এবং ব্রহ্মসূত্রের কিন্তু 4টে অধ্যায় রয়েছে, যেখান দিয়ে তোমাদের কোশ্চেন একবার এসেছিল। ব্রহ্মসূত্রের কিন্তু 4টে অধ্যায় রয়েছে। সেই অধ্যায়গুলো কি কি? সমন্বয়, অবিরোধ, সাধন এবং ফল। সমন্বয়, অবিরোধ, সাধন এবং ফল, এইগুলো কিন্তু ব্রহ্মসূত্রের 4টে অধ্যায়। এবং এই 4টে সূত্রকে কিন্তু চতুঃসূত্রী নামে কিন্তু পরিচিত। এই 4টে সূত্র চতুঃসূত্রী। এবং এই 4টে সূত্র হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আমি একটু নামগুলো লিখে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। একটু ফটো মটো আছে নামগুলো। এক মিনিট, স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এখনো জয়েন করছে। তো একটু লিখে নেবে, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করে নিয়েছি। চারটে যে সূত্র, সেই সূত্রগুলোর একটু নামটা লিখে নাও। 4টে সূত্র। ফার্স্ট, অথাত ব্রহ্ম ঠিক আছে, বোঝা যাচ্ছে? ব্রহ্ম জিজ্ঞাসা ফার্স্ট সূত্র। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে জন্মাদস্য ধর্ম। থার্ড, শাস্ত্র জনিত তাঁত। very very important and সমন্বয়, এই 4টে সূত্র, ঠিক আছে? এবং উপনিষদ, এই উপনিষদ হলো কিন্তু বেদান্ত তত্ত্বের শ্রুতি প্রস্থান। উপনিষদ কিন্তু, উপনিষদকে বলা হয় কিন্তু বেদান্ত তত্ত্বের শ্রুতি প্রস্থান। এবং ব্রহ্মসূত্র, এটা কিন্তু বেদান্ত তত্ত্বের ন্যায় প্রস্থান। কি বললাম? উপনিষদ হচ্ছে শ্রুতি প্রস্থান। উপনিষদ, উপনিষদকে কি বলা হয়? শ্রুতি প্রস্থান। ব্রহ্মসূত্র, এখান দিয়েও তোমাদের কোশ্চেন আসে কিন্তু। ব্রহ্মসূত্রকে কিন্তু বেদান্ত তত্ত্বের ন্যায় প্রস্থান বলা হয়। ন্যায় প্রস্থান, ওকে? এন্ড শ্রীমদ ভগবদ গীতা কিন্তু স্মৃতি প্রস্থান। কি বললাম? শ্রীমদ ভগবদ গীতা, গীতাকে কি বলা হয়? স্মৃতি প্রস্থান। ওকে, এগুলো একটু লিখে নেব। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন। প্রথমে আমি বলবো যে এই অদ্বৈত বেদান্ত দর্শন, এটা পড়তে গেলে প্রথমেই আমাকে যেটা বুঝতে হবে, বেদান্ত দর্শন কি? ভারতীয় যে আস্তিক দর্শন সম্প্রদায়, তার মধ্যে কিন্তু অন্যতম প্রধান দার্শনিক সম্প্রদায় হলো কিন্তু বেদান্ত দর্শন সম্প্রদায়। এই কারণেই কিন্তু বেদান্ত দর্শনকে সর্বদর্শন সংগ্রহে, কি বললাম? এই কারণে কিন্তু বেদান্ত দর্শনকে সর্বদর্শন সংগ্রহে সর্বদর্শন শিরোমণি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। বেদান্ত দর্শনকে কিন্তু সর্বদর্শন সংগ্রহে সর্বদর্শন শিরোমণি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা জানি যে ভারতীয় দর্শনের দুটো সম্প্রদায় রয়েছে, একটা কি আস্তিক দর্শন সম্প্রদায়, আর একটা হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়। এবং নাস্তিক দর্শন সম্প্রদায় কি করে? যারা বেদের প্রামাণ্যে অস্বীকার করে। এবং আস্তিক দর্শন সম্প্রদায় কিন্তু বেদের প্রামাণ্যকে স্বীকার করে। এবং বেদান্ত সূত্র গ্রন্থের প্রথম যে প্রণেতা, বেদান্ত সূত্র গ্রন্থের প্রথম যে প্রণেতা ছিলেন, তিনি কিন্তু মহর্ষি বাদরায়ণ। এবং উপনিষদের ওপর প্রথম এই বাদরায়ণ কিন্তু
ভাষ্য গ্রন্থ রচনা করেছিলেন। এই বাদরায়ণের এই ভাষ্য গ্রন্থের নাম কিন্তু বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র হয়েছে। এবং বেদান্ত সূত্রকে কিন্তু আমরা আরেকটা ভাষায় ব্রহ্মসূত্র বলি। এবং এই বেদান্ত সূত্রের মূল প্রতিপাদ্য বিষয় কি? এখানে কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু ব্রহ্মকে নিয়ে কিন্তু আলোচনা করা হয়। ওকে। এবং অদ্বৈত বেদান্ত দর্শনের সর্বাপেক্ষা বিখ্যাত দার্শনিক হলো কিন্তু শঙ্কর, আচার্য শঙ্কর। এবং অদ্বৈত সম্প্রদায় কিন্তু তিনি সৃষ্টি করেনি, অনেকে ভুল বোঝো। আচার্য শঙ্কর কিন্তু এই বেদান্ত দর্শনকে সৃষ্টি করেননি। শঙ্করাচার্যের গুরুর নাম ছিল হচ্ছে গোবিন্দ। কি নামটা? শঙ্করাচার্যের গুরুর নাম কিন্তু গোবিন্দ। এবং গোবিন্দের গুরুর নাম ছিল গৌড়পাদ। গৌড়পাদ তিনি কিন্তু এই দর্শনের প্রতিষ্ঠাতা। ওকে। এবং অদ্বৈত বেদান্ত দর্শনের নাম যেমন শঙ্করাচার্যের সাথে যুক্ত, তেমনি কিন্তু বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শনের নাম কিন্তু রামানুজ, রামানুজের সাথে কিন্তু যুক্ত বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শনের নাম। ওকে। এবং এখানে কিন্তু এই বেদান্ত সূত্রের ওপর যারা ভাষ্য রচনা করেছেন সবার মত কিন্তু কখনোই এক হয়নি। তারা কিন্তু ডিফারেন্ট ভাষ্য গ্রন্থগুলো পরবর্তীকালে রচনা করা হয়েছিল। সবটাই কিন্তু এই বাদরায়ণের ব্রহ্মসূত্রের ওপর ডিপেন্ড করে রচনা করা হয়েছিল। কি বললাম? সবকটাই কিন্তু ডিফারেন্ট ভাষ্য গ্রন্থগুলো রচনা করা হয়েছিল, সেটা কিন্তু বাদরায়ণের সূত্রের ওপর রচনা করা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু এগুলো কিন্তু মূল হয়ে রয়ে গেছে কিন্তু উপনিষদে। বাদরায়ণ সূত্রকে কেন্দ্র করে যে ব্রহ্মসূত্র রচনা করা হয় তার একটা কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শন, একটা বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন। এছাড়াও আরো নাম পাওয়া যায় যারা কিন্তু এই বাদরায়ণের ব্রহ্মসূত্রের ওপরে ভাষ্য গ্রন্থ রচনা করেছে। সেগুলো কি কি একটু লিখে নেবে। শঙ্কর, রামানুজ, নির্পাক রয়েছে, মধ্য রয়েছে, বল্লভ ইত্যাদি সমস্ত বৈদান্তিকরা কিন্তু সকলেই কিন্তু ব্রহ্মসূত্রের ওপরে ভাষ্য গ্রন্থগুলো রচনা করেছেন তাদের। এই ভাষ্য গ্রন্থগুলোর নাম আমি একটু বলে নিই। যেমন ব্রহ্মসূত্রের ওপর মাধবাচার্যের রচিত ভাষ্য গ্রন্থের নাম কি? মধ্বভাষ্য। ব্রহ্মসূত্রের ওপর মাধবাচার্যের রচিত ভাষ্য গ্রন্থের নাম হলো মধ্বভাষ্য। এবং এই মতবাদের নাম কি? দ্বৈতবাদ। লিখে রাখো, এই মতবাদের নাম দ্বৈতবাদ। মাধবাচার্যের মতবাদের নাম কিন্তু দ্বৈতবাদ, শুধুমাত্র দ্বৈতবাদ। বল্লভাচার্যের রচিত ভাষ্য গ্রন্থের নাম হলো অনুভাষ্য। বল্লভাচার্যের রচিত ভাষ্য গ্রন্থের নাম হলো অনুভাষ্য। এবং এই মতবাদের নাম হলো কিন্তু শুদ্ধাদ্বৈতবাদ। শুদ্ধাদ্বৈতবাদ আমি লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে সবার। শুদ্ধাদ্বৈতবাদ। বল্লভাচার্যের রচিত ভাষ্য গ্রন্থের নাম হলো অনুভাষ্য এবং এই মতবাদের নাম হলো কিন্তু শুদ্ধাদ্বৈতবাদ। এরপরে নিম্বার্কাচার্যের রচিত ভাষ্য গ্রন্থের নাম হলো বেদান্ত পারিজাত সৌরভ। খুব ইম্পর্টেন্ট, লিখে নেবে। নিম্বার্কাচার্যের বেদান্ত পারিজাত সৌরভ এবং তার মতবাদের নাম কিন্তু নিম্বার্কাচার্যের মতবাদের নাম কিন্তু দ্বৈত। ওকে, দ্বৈতবাদ। এর মধ্যে কিন্তু আমরা জেনেছি যে শঙ্করাচার্যের রচিত ভাষ্যের নাম হলো কি? শারীরক ভাষ্য। শারীরক ভাষ্য।
এবং তার মতবাদের নাম হচ্ছে কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শন। এবং রামানুজের রচিত ভাষ্যের নাম কিন্তু শ্রীভাষ্য। রামানুজের রচিত ভাষ্যের নাম কিন্তু শ্রীভাষ্য। শ্রীভাষ্য রামানুজের শ্রীভাষ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রীভাষ্য এবং তার মতবাদের নাম হচ্ছে কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদ। তাহলে আমি এটা বললাম এখন যে কোন উপনিষদকে কেন্দ্র করে এই ব্রহ্মসূত্র রচিত হয়েছে এবং ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্য গ্রন্থগুলোর নাম। এরপরে আমরা জানবো যে অদ্বৈত বেদান্ত দর্শনে শঙ্করাচার্য তার কি মতবাদ পোষণ করেছেন, অদ্বৈত বেদান্ত দর্শন কাকে বলে এবং অদ্বৈত বেদান্ত দর্শনের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটাও বা কি। অদ্বৈত বেদান্ত দর্শনের বিখ্যাত দার্শনিক আচার্য কিন্তু হলেন শঙ্কর এবং বিখ্যাত দার্শনিক হলেন তিনি কখনো কিন্তু এই দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন না। অনেকে ভুল করো, তিনি কিন্তু এই দর্শন অদ্বৈত বেদান্ত দর্শনের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন না। অদ্বৈত বেদান্ত দর্শন কিন্তু কিভাবে গড়ে উঠেছে, একটা গুরু পরম্পরায় কিন্তু গড়ে উঠেছে। শঙ্করাচার্যের গুরুর নাম গোবিন্দ এবং গোবিন্দের গুরুর নাম কে ছিলেন, গৌড়পাদ। তাহলে এত ধরনের দার্শনিকের নাম পাওয়া যায় কিন্তু, যেহেতু এটা গুরু পরম্পরায় চলে এসেছে। এই সমস্ত বিখ্যাত দার্শনিক কিন্তু পাওয়া গেল, ওদের মধ্যে কিন্তু সর্বাপেক্ষা বিখ্যাত দার্শনিক হলেন আচার্য শঙ্কর এবং শঙ্করাচার্য কিন্তু বাদরায়ণের ব্রহ্মসূত্রের ওপরে নিজের ভাষ্য গ্রন্থকে রচনা করেছিলেন। এই জন্য তার মতবাদের নাম হয়েছে অদ্বৈত বেদান্ত দর্শন। এবং শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল বক্তব্য কিন্তু একটা লাইনের মাধ্যম দিয়ে প্রকাশ পেয়েছিল। সেই লাইনটা কি, শ্লোকার্থেন, এটাও আমি লিখিয়ে দিচ্ছি কারণ একটু খটোমটো আছে লাইনটা, লেখো সবাই। শ্লোকার্থেন শ্লোকার্থেন আগে একটু লিখিয়ে নি তারপরে আমি বুঝিয়ে দিই। শ্লোকার্থেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিবিং ব্রহ্মসত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পড়ো, এটা একটু লিখতে আছে। এর মানে কি, শ্লোকার্থেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিবি ব্রহ্মসত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পড়ো। শঙ্করাচার্য অদ্বৈতবাদের মূল বক্তব্যই কিন্তু এই লাইনটার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল। এর মানে হলো কি, যা কোটি কোটি গ্রন্থে এই যাবৎ বলা হয়েছে, একটি শ্লোকের মাধ্যমে আমি সেটা তোমাদের কাছে প্রকাশ করছি। সেটা হলো কি, ব্রহ্মই একমাত্র সত্য, আমার কাছে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম কিন্তু জীব আত্মা এবং পরমাত্মা, এই দুটো কিন্তু অভিন্ন। জীব আত্মা এবং পরমাত্মা এই দুটো কিন্তু অভিন্ন এবং এটাই কিন্তু শঙ্করাচার্যের মূল বিষয়। তিনি কিন্তু এই বিষয়টাকে এই লাইনটার মধ্য দিয়ে শ্লোকার্থেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিবি ব্রহ্মসত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পড়ো, এইটার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ করেছেন। তাহলে অদ্বৈত বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় হলো কিন্তু ব্রহ্ম বিষয়ক দর্শন। এবার প্রথমে আমাকে এটা জানতে হবে ব্রহ্ম বলতে শঙ্করাচার্য কি বোঝাতে চেয়েছেন।
ব্রহ্মের স্বরূপ কি, ব্রহ্মের কি বৈশিষ্ট্য রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু শঙ্করের ব্রহ্মবাদের সঙ্গে রামানুজের ব্রহ্ম বা মধ্যের ব্রহ্ম বা নিম্বার্কের ব্রহ্ম এর মধ্যে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে যায়। তাহলে শঙ্করের অদ্বৈতবাদকে বুঝতে গেলে প্রথমেই আমাকে বুঝতে হবে শঙ্কর অদ্বৈতবাদের ব্রহ্ম সম্পর্কে কি যুক্তি দিয়েছেন, ব্রহ্মের কি কি ক্যারেক্টারিস্টিক, ব্রহ্মের কি কি গুণের কথা তিনি বলেছেন। তিনি কিন্তু ব্রহ্ম সম্পর্কে যেগুলো বলেছেন সেটা আমি আসবো। তিনি ফার্স্টে বলেছেন যে ব্রহ্ম হলো অদ্বয়। অদ্বয় কথাটার মানে কি, ব্রহ্ম হচ্ছে দুই নয়, ব্রহ্ম কিন্তু এক। সেকেন্ডে যেটা বলেছেন যে ব্রহ্ম হলো নির্গুণ, ব্রহ্মকে কোনো গুণের দ্বারা বা বিশেষণের দ্বারা বিশেষিত করা যায় না। ব্রহ্ম নির্গুণ, কারণ ব্রহ্মকে কোনো বিশেষণের দ্বারা বিশেষিত করা যায় না, এবং ব্রহ্মকে ভেদ রহিত বলা হয়েছে। ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই। এই কোশ্চেনটা দিয়ে তোমাদের কিছু একটা কোশ্চেন যে শঙ্করাচার্যের মতে, এবার তোমাদের মানে এসএনএসসি পরীক্ষায় দেখলাম এরকম একটা কোশ্চেন এসেছে যে রামানুজের মতে একটা স্বগত বেদ স্বজাতীয় বেদ বলে একটা কোশ্চেন দেখেছিলাম আমি, যত সম্ভব মনে পড়ছে এই ধরনের একটা কোশ্চেন আসে। কিন্তু শঙ্করাচার্য কি বলেছেন যে ব্রহ্মকে কিন্তু তিনি ভেদ রহিত বলেছেন, ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই, এবং ব্রহ্মকে বলা হয়েছে নিরাকার। ভালোভাবে বুঝবে, ব্রহ্মকে বলা হয়েছে নিরাকার, অর্থাৎ ব্রহ্মের কোনো আকার নেই, ব্রহ্মের কোনো আকার নেই, এবং ব্রহ্মকে বলা হয়েছে অপরিণামী, ব্রহ্মের কিন্তু কোনো পরিণাম নেই। ওকে, লেখা যাচ্ছে। এছাড়াও শঙ্করাচার্য বলেছিলেন যে ব্রহ্ম হচ্ছে স্বপ্রকাশ, ব্রহ্ম কিন্তু নিজেই নিজেকে প্রকাশ করে, ব্রহ্মকে প্রকাশ করার জন্য কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এইভাবে কিন্তু উপনিষদীয় ব্রহ্ম তত্ত্বকে শঙ্কর কিন্তু এইভাবে ব্যাখ্যা করেছিলেন। এবং অদ্বৈতবাদী শঙ্কর কিন্তু ব্রহ্মকে অদ্বয়, নির্গুণ, ভেদ রহিত, নিরাকার, অপরিণামী, স্বপ্রকাশ ইত্যাদি এর এতগুলো রূপে কিন্তু বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে এই জগৎটা হচ্ছে কিন্তু ব্রহ্মের বিকার, এই জগৎটা হচ্ছে ব্রহ্মের বিকার, ব্রহ্মের বিবর্ত। তিনি কিন্তু বিবর্তবাদী, ব্রহ্মের বিবর্ত রূপ কিন্তু স্বীকার করেছেন। এই জগৎ কিন্তু ব্রহ্মের বিকার, ব্রহ্মের বিবর্ত রূপ। এবং আমরা সৎকার্যবাদে দু ধরনের ভেদ কিন্তু স্বীকার করা হয়েছিল। এখন জয় হতে চাইছে। তো যেটা বলছিলাম আমি, শঙ্করাচার্য কিন্তু ব্রহ্মকে কি বললেন, অদ্বয়, নির্গুণ, ভেদ রহিত, নিরাকার, অপরিণামী, এইগুলো কিন্তু বর্ণনা করেছেন। এবং এই জগৎ কিন্তু হচ্ছে ব্রহ্মের বিকার, ব্রহ্মের বিবর্ত রূপ। আমরা জানি যে সৎ কার্যবাদে দু ধরনের ভেদকে স্বীকার করা হয়, একটা হচ্ছে কি পরিণামবাদ, আরেকটা হচ্ছে বিবর্তবাদ। এবং সাংখ্য দর্শনে কিন্তু পরিণামবাদকে স্বীকার করা হয়েছে। কিন্তু শঙ্করাচার্য কিন্তু কখনোই বলেননি যে জগৎটা ব্রহ্মের পরিণাম, এই কথা কিন্তু শঙ্কর কখনো বলেনি। শঙ্কর কি বলেছেন, শঙ্কর কিন্তু বিবর্তবাদী। তিনি বলেন যে এই জগৎটা হচ্ছে ব্রহ্মের বিবর্ত রূপ বা প্রতিভাসিত রূপ। এখন সবাই জয়েন হওয়ার চেষ্টা করতে বারবার করে। তো যেটা বলছিলাম, শঙ্কর কিন্তু বলছে যে এই জগৎটা কিন্তু ব্রহ্মের বিবর্ত রূপ। আমরা যেমন রজ্জুকে একটা দড়িকে যখন সর্প বলে ভুল করি,
আমরা প্রকৃতপক্ষে যতক্ষণ সর্পটিকে জানি তখন কিন্তু রজ্জুটাকে সর্প বলে ভুল করি। যতক্ষণ জানতে পারি যে ওটা রজ্জুই ছিল ততক্ষণ কিন্তু আমরা ভেবেই যাই ওটা কিন্তু সাপ, এইভাবে কিন্তু ভুল করি। এইভাবে শঙ্কর বলছেন যে এইভাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্রহ্মজ্ঞান না হয় ততক্ষণ কিন্তু আমরা এই জগৎকে ব্রহ্মরূপে ভুল করি এবং এই জগৎকেই কিন্তু সত্য বলে মনে করি। কিন্তু জগৎ হচ্ছে বিবর্ত রূপ, ব্রহ্মের অতিরিক্ত জগতের কোন রকম কোন সত্তা নেই। এই জায়গাটা একটু লিখে রাখবো। জগৎ হচ্ছে ব্রহ্মের বিবর্ত রূপ, জগৎ হচ্ছে ব্রহ্মের বিবর্ত রূপ এবং ব্রহ্মের অতিরিক্ত জগতের কোন রকম কোন সত্তা নেই, তা হচ্ছে কিন্তু মিথ্যা। ওকে, এবং অবিদ্যার দ্বারা কিন্তু আচ্ছন্ন জীব, যখন মানুষের মধ্যে অবিদ্যা থাকে, অবিদ্যার দ্বারা আমাদের সবার মধ্যে সেটা রয়েছে, অবিদ্যার দ্বারা আচ্ছন্ন জীব কিন্তু যতক্ষণ পর্যন্ত এই অবিদ্যা থেকে মুক্ত হয় ততক্ষণ কিন্তু তারা ব্রহ্মের স্বরূপকে কখনোই উপলব্ধি করতে পারে না, ততক্ষণ কিন্তু তারা জগৎকেই সত্য বলে মনে করে। কিন্তু যতক্ষণ তাদের ব্রহ্মের সত্য জ্ঞান হয়ে যায় তখন কিন্তু এই জগৎটা মিথ্যা বলে প্রতিপন্ন হয় তাদের কাছে। যখন তারা জেনে গেল যে তারা ব্রহ্মকে মানে জেনে গেল তখন কিন্তু এই জগৎটা মিথ্যা বলে প্রতিপন্ন হয় তাদের কাছে। তাহলে যে বস্তুর কোনো পরিবর্তন বা নিষেধ হয় না সেই বস্তুই কিন্তু একমাত্র সৎ বস্তু। অনেক বোঝার ব্যাপার রয়েছে কিন্তু অনেকে বোঝে না এগুলো। এই জায়গাটা একটু লিখে রাখবে, যে বস্তুর কোনো পরিবর্তন বা নিষেধ হয় না সেই বস্তুই কিন্তু একমাত্র সৎ বস্তু। এবং এই সৎ বস্তুর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কিন্তু বলেছেন, শঙ্করাচার্য কিন্তু বলেছেন, যে বস্তুর কোনো পরিবর্তন বা নিষেধ হয় না, ব্রহ্মের কিন্তু কোন রকম কোন পরিবর্তন আমরা দেখতে পারি না, ব্রহ্মের আমরা কোন রকম বাদ বা নিষেধ দেখতে পারি না। এই জন্যই কিন্তু ব্রহ্মকেই একমাত্র সৎ বস্তু বলা যায়। তিনি কিন্তু আত্মা, এটা একটু লিখে রাখো, তিনি কিন্তু আত্মা এবং ব্রহ্মকে এক রূপে বলেছেন। আত্মা এবং ব্রহ্ম শঙ্করাচার্যের মতে কিন্তু এক ছিল। এই কারণে আত্মা এবং ব্রহ্ম তার কাছে কিন্তু সৎ বস্তু। কারণ এই সৎ বস্তুর ডেফিনেশন কি ছিলেন শঙ্করাচার্য? এই সৎ বস্তুর কিন্তু কোন রকম কোন পরিবর্তন বা নিষেধ হয় না। এই কারণে কিন্তু আত্মা এবং ব্রহ্ম শঙ্করাচার্যের মতে একমাত্র সৎ বস্তু। কারণ আমরা জানতেই পারি ব্রহ্মেরও পরিবর্তন হয় না, আত্মারও পরিবর্তন হয় না, এবং সৎ বস্তুর ডেফিনেশন কিন্তু এটাই দিয়েছেন। এবার আমি আসবো হচ্ছে ব্রহ্মের স্বরূপ বিস্তৃত বিবরণ দিতে গিয়ে তিনি যে উদাহরণগুলো দিয়েছেন, তিনি বলেছেন যে আত্মা বা ব্রহ্ম হলো জ্ঞান স্বরূপ এবং প্রকাশ। ব্রহ্মকে তিনি কিন্তু জ্ঞান কর্তা রূপে স্বীকার করেছিলেন এবং তিনি কিন্তু আত্মাকে স্বয়ং ব্রহ্ম রূপে স্বীকার করেছেন। এবং এই ব্রহ্মের বিস্তৃত বিবরণ দিতে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে এই ব্রহ্মের স্বরূপকে কিন্তু কখনোই বাক বা চিন্তা, আমরা কিন্তু ব্রহ্মের স্বরূপকে কখনোই বাক বা চিন্তার দ্বারা প্রকাশ করতে পারি না। যাকে আমরা বাক বা চিন্তার অতীত বলতে পারি সেটা কিন্তু তাকে কিন্তু বলা হয় কি অবাং মানস গোচর। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, একটু লিখে নাও এই জায়গাটা। কি বললাম? এই স্পেলিংটা একটু লিখে নেবে, অবাং মানস গোচর। কি বললাম? যে ব্রহ্মের বিস্তৃত বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন কি ব্রহ্মের স্বরূপকে কখনোই আমরা
চিন্তার মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারি না। যাকে বাক বা চিন্তার অতীত বলা যায় বা চিন্তা করা যায় না, সেটাকে বলা হয় হচ্ছে অবাং মানস পুত্র। এবং শ্রুতিতে ব্রহ্মকে কিন্তু বলা হয়েছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এই বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। নিত্য কাকে বলে? এবার আমি আসবো হচ্ছে নিত্য। নিত্য কাকে বলে? সর্বপ্রকার দোষ রহিত হওয়ায় ব্রহ্মকে কিন্তু বলা হয়েছে নিত্য শুদ্ধ। ব্রহ্ম কিন্তু আমরা জানি সর্বপ্রকার দোষ রহিত, ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো দোষ থাকে না। এই জন্য কিন্তু ব্রহ্ম বলা হয়েছে কি নিত্য এবং শুদ্ধ। এবং ব্রহ্ম কিন্তু সবসময় চৈতন্য স্বরূপ হয়ে থাকে, সবসময় তার মধ্যে চেতনা থাকে, চৈতন্য স্বরূপ। এবং জড়ের বিপরীত আমরা জানি, জড়ের একদম অপোজিট কিন্তু এই চৈতন্য স্বরূপ হওয়ায় ব্রহ্মকে কিন্তু বলা হয়েছে নিত্য বুদ্ধ। কেননা ব্রহ্ম হচ্ছে অসীম এবং অনন্ত। লিখে রাখো, ব্রহ্ম কিন্তু অসীম এবং অনন্ত এবং সর্বপ্রকার দোষ রহিত হওয়ায় ব্রহ্ম কিন্তু নিত্য এবং শুদ্ধ। এবং জড়ের বিপরীত চৈতন্য স্বরূপ হয় তা ব্রহ্ম কিন্তু নিত্য এবং বুদ্ধ বলা হয় ব্রহ্মকে। এবং অসীম হওয়ায় ব্রহ্মকে কিন্তু বলা হয় নিত্য মুক্ত। এই কারণে কিন্তু শ্রুতিতে ব্রহ্মকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বলা হয়েছে। এবং ব্রহ্ম কিন্তু নির্গুণ এবং নিষ্ক্রিয়। শঙ্করের মত অনুযায়ী কিন্তু ব্রহ্ম নির্গুণ এবং নিষ্ক্রিয়। ব্রহ্মের কিন্তু কোনো রকম কোনো গুণ বা কোনো রকম কোনো ধর্ম নেই। কোনো বস্তুতে যদি গুণ দেখা যায়, শঙ্করাচার্য বললেন যে ব্রহ্মের মধ্যে কোনো রকম কোনো গুণ নেই, ব্রহ্ম হচ্ছে নির্গুণ। তিনি বললেন যে কোনো বস্তুতে যদি গুণ দেখা যায় তাহলে কিন্তু সেই বস্তুটাকে বিশেষণের দ্বারা বিশেষিত করা হয়। এবং বিশেষণের দ্বারা বিশেষিত হয়ে গেলেই সেটা কিন্তু নিষ্ক্রিয় থাকে না। একটা জিনিস ধরো বিশেষণ, একটা জিনিসের মধ্যে গুণ নাম জাতি এগুলো দিয়ে দিয়ে বিশেষণের দ্বারা বিশেষিত হয়ে গেছে, তাহলে বিশেষণের দ্বারা যদি বিশেষিত হয়ে যায় সেই বস্তুটা কিন্তু নিষ্ক্রিয় থাকে না, সেটা কি হয়ে যায়? সক্রিয় হয়ে যায়। যখন তার মধ্যে একটা গুণ নাম জাতি দিয়ে দিবে এই বস্তুটা সক্রিয় হয়ে যায়। কিন্তু ব্রহ্ম কিন্তু আমরা জানি ব্রহ্ম কিন্তু অসীম। ব্রহ্মকে আমরা কখনো বিশেষণের দ্বারা বিশেষিত করতে পারি না। ব্রহ্ম কখনোই কিন্তু আমরা বিশেষণের দ্বারা বিশেষিত করতে পারি না। ব্রহ্ম হলো নিষ্ক্রিয়। ব্রহ্ম নিষ্ক্রিয় কেননা ব্রহ্মের মধ্যে কোনো ক্রিয়া বা পরিবর্তন নেই। ব্রহ্ম হলো কিন্তু সৎ বস্তু এবং যে বস্তু সৎ তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন বাদ এবং নিষেধ হয় না। সেই বস্তুর কোনো পরিবর্তন হয় না, সেই বস্তু কিন্তু সৎ বস্তু। এবং ব্রহ্ম কিন্তু নিষ্ক্রিয়, সেটা কিন্তু কোনো বিশেষণের দ্বারা বিশেষিত হয় না। ব্রহ্ম কিন্তু কখনোই বিশেষণের দ্বারা বিশেষিত হয় না। ব্রহ্মের মধ্যে কোনো গুণ থাকে না, এই জন্য ব্রহ্মকে কিন্তু কি বলা হয়েছে? সৎ বস্তু। এবং ব্রহ্মের কিন্তু কোন রকম কোনো পরিবর্তন না হওয়ায় ব্রহ্ম হলো কিন্তু সৎ বস্তু। যেহেতু ব্রহ্ম নির্গুণ, ব্রহ্ম নিষ্ক্রিয়, এই জন্য কোন রকম কোনো শব্দের দ্বারাই আমরা কিন্তু ব্রহ্মকে ডেসক্রাইব করতে পারি না। হ্যাঁ, যেটা বলছিলাম, কি বললাম, ব্রহ্মের কিন্তু কোন রকম কোনো পরিবর্তন না হয়, ব্রহ্ম হলো কিন্তু সৎ বস্তু। যেহেতু ব্রহ্ম হচ্ছে নির্গুণ, ব্রহ্ম হচ্ছে নিষ্ক্রিয়, এই জন্য কোন রকম কোনো শব্দের দ্বারাই কিন্তু ব্রহ্মকে ব্যাখ্যা করা যায় না।
এই অর্থে কিন্তু ব্রহ্মকে বলা হয়েছে কি অনির্বচনীয়। এটা দিয়ে তোমাদের কোশ্চেন দেয়, ব্রহ্মকে কিন্তু বলা হয়েছে কি অনির্বচনীয়। যেগুলো মেন মেন পয়েন্টস এগুলোই বলছি তোমাদের, যেখান থেকে কোশ্চেন বেশি দেয়। ওকে, ব্রহ্মকে কিন্তু বলা হয়েছে অনির্বচনীয়, যাকে কোনো বচনের দ্বারা প্রকাশ করা যায় না। ব্রহ্মকে কিন্তু বলা হয়েছে অনির্বচনীয়, যাকে কিন্তু কখনো কোনো বচনের দ্বারা প্রকাশ করা যায় না। ওকে, এবং ব্রহ্মকে কিন্তু এক বলা হয়েছে। এক্ষেত্রে এক বলতে কিন্তু কোন সংখ্যা, আমরা যেরকম সংখ্যাকে বুঝি, এই সংখ্যাকে কিন্তু বোঝানো হয়নি। তাহলে কি বোঝানো হয়েছে? এখানে কিন্তু কোনো সংখ্যাকে বোঝানো হয়নি। এক বলতে ব্রহ্ম একটাই কোনো সংখ্যা, এটা কিন্তু নয়। সংখ্যাটা ব্রহ্মের, কিন্তু কোন রকম কোনো বিশেষণ দ্বারা কিন্তু ব্রহ্মকে বোঝানো যেতে পারে না। আমি আগেই বললাম, ব্রহ্ম কিন্তু কোন রকম বিশেষণ দ্বারা বোঝানো যায় না। এখানে বোঝানো হয়েছে যে ব্রহ্ম হচ্ছে অখণ্ড, ব্রহ্ম হচ্ছে পূর্ণ, এবং এই পূর্ণ সত্তাকে কিন্তু বোঝানোর জন্যই, অখণ্ডতাকে কিন্তু বোঝানোর জন্যই এক নামক সেই শব্দটা বোঝানো হয়েছে। এবং ব্রহ্মের স্বরূপ বোঝাতে গিয়ে কিন্তু আমরা জানলাম যে ব্রহ্ম হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এবং ব্রহ্ম হচ্ছে নির্গুণ, ব্রহ্ম হচ্ছে নিষ্ক্রিয়, যাকে কিন্তু কোনো বচনের মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করতে পারি না। ব্রহ্ম হলো কিন্তু এক, এবং অদ্বৈত বেদান্তীদের মধ্যে ব্রহ্ম অনির্বচনীয়। ব্রহ্ম কিন্তু কখনো প্রমাণ করা যায় না, প্রমাণ অতীত। এবং ব্রহ্ম কিন্তু কোনো লক্ষণের সাহায্যে আমি কিন্তু ব্রহ্মকে ব্যাখ্যা দিতে পারি না। কোনো কিছুর যদি বিশেষণ না থাকে তাহলে আমি তাকে সংজ্ঞা কিভাবে দেব? ব্রহ্মের তো সংজ্ঞা দেওয়া যায় না কিভাবে। তাই জন্য অদ্বৈত বেদান্ত দর্শনে কিন্তু ব্রহ্মকে সকল প্রকার ভেদ রহিত বলা হয়েছে। কোনো প্রকার ভেদ, কোনো প্রকার পরিবর্তন কিন্তু থাকে না। ব্রহ্ম হচ্ছে সৎ বস্তু। এই ভেদের প্রসঙ্গে আসতে আমি বলবো যে ব্রহ্ম কিন্তু তিন প্রকার ভেদ রহিত। এটা কি? স্বজাতীয় ভেদ, দ্বিজাতীয় ভেদ, স্বগত ভেদ। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু লিখবে। ব্রহ্ম কিন্তু তিন প্রকার ভেদ রহিত। একটা কি ভেদ? স্বজাতীয় ভেদ, স্বজাতীয় ভেদ, দ্বিজাতীয় ভেদ এন্ড স্বগত ভেদ। স্বজাতীয় ভেদ কি? স্বজাতীয় ভেদ হলো একই জাতীয় দুটো বস্তুর মধ্যে, পুরো একরকম দুটো বস্তুর মধ্যে যে ভেদ, তাকে বলে কিন্তু স্বজাতীয় ভেদ। এবং ব্রহ্মই তো একমাত্র সৎ বস্তু। আমরা জানি যে ব্রহ্ম হচ্ছে একমাত্র সৎ বস্তু। ব্রহ্মের মতো অন্য কোনো বস্তু নেই। তাহলে ব্রহ্মের মধ্যে কোনো স্বজাতীয় কিন্তু ভেদ নেই। ব্রহ্ম কিন্তু একটাই, ব্রহ্মের মতো কিন্তু অন্য কিছু নেই। এবার বলা যাক যে দ্বিজাতীয় ভেদ কাকে বলে। দ্বিজাতীয় ভেদ কি? একই শ্রেণীর অন্তর্গত কোনো বস্তুর সঙ্গে, লেখো, একই শ্রেণীর অন্তর্গত কোনো বস্তুর সঙ্গে অন্য শ্রেণীর অন্তর্গত যে ভেদ, তাকে কিন্তু বলা হয় কি? দ্বিজাতীয় ভেদ। এবং ব্রহ্মের স্বরূপ ভিন্ন, অন্য কোনো বস্তু না থাকায় ব্রহ্মের কিন্তু কোনো দ্বিজাতীয় ভেদ নেই। আজকে কিন্তু আমরা লাস্টে কোশ্চেন অ্যান্সার আলোচনা করার সময় এগুলো কিন্তু আরো বেশি করে ডিসকাশন করব। তাহলে কি বললাম? ব্রহ্মের কিন্তু কোনো দ্বিজাতীয় ভেদ নেই, ব্রহ্ম কিন্তু দ্বিজাতীয় ভেদ রহিত, বা ব্রহ্মের মতো অন্য কোনো বস্তু না থাকায় কিন্তু ব্রহ্ম যেমন স্বজাতীয় ভেদ রহিত, তেমনি ব্রহ্ম কিন্তু দ্বিজাতীয় ভেদ রহিত। এইভাবে ব্রহ্মকে আবার স্বগত ভেদ রহিত বলা হয়েছে। স্বগত ভেদ কি? এই স্বগত ভেদ হলো একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যে, একই বস্তু মানে আমার মধ্যে বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশের মধ্যে যে ভেদ থাকে তাকে কিন্তু বলা হয় কি? স্বগত ভেদ।
ব্রহ্ম তো অসীম, আমি জানি যে ব্রহ্ম হচ্ছে অসীম, ব্রহ্ম হচ্ছে নিরাকার। তাহলে ব্রহ্মের যদি কোনো আকারই না থাকে তাহলে ব্রহ্মের সবটা ভেদ হবে কি করে? তাহলে ব্রহ্মের যেহেতু অংশ নেই, সেহেতু বিভিন্ন যে অংশ, সেই অংশের ভেদ নেই। তাই জন্য এই তিন প্রকার, স্বজাতীয়, বিজাতীয় এবং সমুহ, এই তিন প্রকার কিন্তু ভেদ রহিত। এরপরে আমরা জানবো যে ব্রহ্ম হলো জীবের অন্তঃস্থিত আত্মা। যাহাই ব্রহ্ম তাহাই হচ্ছে আত্মা। যতক্ষণ পর্যন্ত জীব অজ্ঞানের দ্বারা আবৃত থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কাছে এই জগৎটা সত্য বলে প্রতিভাত হয়। আমরা কিন্তু সকলে এই জগতের জীব, তুমি আমি সবাই এই জগতের জীব। এবং আমাদের যখন এই অন্তর আশ্রিত যা কিছু আছে সেটা হচ্ছে আত্মা, আমাদের ভেতরে যেটা রয়েছে সেটা কিন্তু আত্মা। এবং এই জীব যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম লাভ করতে পারে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এর কাছে এই জগৎ, এই মিথ্যা জগৎটা কিন্তু সত্য বলে প্রতিভাত হয়। পরবর্তীকালে যখন আমরা ব্রহ্ম জ্ঞান, কি ব্রহ্ম, সেই ব্রহ্ম জ্ঞান লাভ করি তখন কিন্তু এই জগৎটা মিথ্যা বলে প্রতিপন্ন হয় আমাদের কাছে। আমরা জানলাম যে পারমার্থিক, এই প্রসঙ্গে আসতে হচ্ছে সত্তা ত্রৈবিধ্যবাদ। সত্তা ত্রৈবিধ্যবাদ পারমার্থিক, ব্যবহারিক দৃষ্টি এবং প্রাতিভাসিক দৃষ্টি। আমরা জানলাম যে পারমার্থিক দৃষ্টিতে কিন্তু এই জগতের কিন্তু প্রকৃত কোনো সত্তা নেই। এই জগৎটা কিন্তু ব্যবহারকারে বাধিত। লিখে রাখো, এই জগৎটা কিন্তু শুধুমাত্র, এটা দিয়ে তোমাদের একবার প্রশ্ন দিয়েছিল, এই জগৎ কিন্তু ব্যবহারকারে বাধিত। কিন্তু যখন আমাদের পারমার্থিক সত্তা বা ব্রহ্ম জ্ঞান, পারমার্থিক মানে একদম চূড়ান্ত যে জ্ঞান, ব্রহ্ম জ্ঞান হয়ে যায়, তখন কিন্তু এই জগৎ, এই ব্যবহারিক জ্ঞান, এই জ্ঞান কিন্তু মিথ্যা হয়ে যায়। এবং আমাদের যখন অজ্ঞান, আমাদের সবার মধ্যে কিন্তু অজ্ঞান রয়েছে, এই অজ্ঞান যখন বিনষ্ট তখন কিন্তু জগৎ মিথ্যা বলে প্রতিপন্ন হয় এবং জীব এবং ব্রহ্মের মধ্যে আর কোনো ভেদ থাকে না। তাহলে আমরা সচরাচর মনে করি যে ব্রহ্মের থেকে জীব জগৎ একটা পুরো আলাদা। এটা আমাদের কিন্তু ব্যবহারিক জ্ঞান। কেননা আমরা ব্রহ্মকে কখনো জানতে পারি না। যখন আমাদের ব্রহ্ম সম্পর্কে প্রকৃত জ্ঞান হয়ে যায় তখন কিন্তু জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো রকম কোনো ভেদ থাকে না। এই জন্য শ্রুতিতে ব্রহ্মকে কিন্তু সত্য জ্ঞান, অনন্ত জ্ঞান বলা হয়েছে। কিন্তু এইগুলো কিন্তু ব্রহ্মের কোনো গুণ নয়। কেন কি বললাম, ব্রহ্ম কিন্তু নির্গুণ। এইগুলো সমস্ত কিছুই কিন্তু ব্রহ্মের স্বরূপ বলা যায়। এগুলো ব্রহ্ম কিন্তু সত্য স্বরূপ, ব্রহ্ম কিন্তু জ্ঞান স্বরূপ এবং ব্রহ্ম কিন্তু অনন্ত স্বরূপ। তাহলে যে দৃষ্টিকোণ থেকে নির্গুণ ব্রহ্মের উপলব্ধি করা যায়, যে দৃষ্টিকোণ থেকে আমরা নির্গুণ ব্রহ্মের উপলব্ধি করতে পারি, সেটা কিন্তু পারমার্থিক দৃষ্টি। সেটাকেই বলা হয় কি পারমার্থিক দৃষ্টি। এবং ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু জগৎকে আমরা সত্য বলে মনে করি। এটা কিন্তু আমি সত্তা ত্রৈবিধ্যবাদ, এটা এই জিনিসটা কিন্তু বোঝাচ্ছি। সত্তা ত্রৈবিধ্যবাদ, পারমার্থিক, ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু আমরা জগৎকে সত্য বলে মনে করি। কিন্তু আমাদের কিন্তু এই ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু ব্রহ্ম জ্ঞান লাভ হয় না। পারমার্থিক দৃষ্টিতে কিন্তু ব্রহ্ম জ্ঞান লাভ হয়। এবং যে দৃষ্টিকোণ থেকে নির্গুণ ব্রহ্মের লাভ হয়, নির্গুণ ব্রহ্ম সম্পর্কে আমাদের উপলব্ধি হয়, সেটাই কিন্তু পারমার্থিক দৃষ্টি। এবং অজ্ঞান বশত জীব নিজেকে কিন্তু ব্রহ্ম থেকে ভিন্ন বলে মনে করে এবং জগৎ তার কাছে সত্য বলে প্রতিভাসিত হয়। যেমন তুমি সর্প বলে মনে করছো, প্রতিভাস হচ্ছে, প্রতিভাস্য রূপ একটা।
কিন্তু সেটা রজ্জু নয়। রজ্জুকে তুমি সর্প বলে ভুল করছো, মানে তুমি একটা ভ্রম হচ্ছে তোমার মধ্যে, দড়িকে সাপ বলে মনে করছো। তাহলে সেরকমই হচ্ছে অজ্ঞান বশত জীব নিজেকে কিন্তু ব্রহ্ম ভিন্ন বলে মনে করে এবং জগৎটাই তার কাছে সত্য বলে প্রতিভাসিত হয়, আদৌ নয়। এটা কিন্তু প্রতিভাসিত রূপ। তাহলে আমরা সাধারণ মানুষ দুই রকম ব্রহ্ম করি। একটা কি, একটা হচ্ছে সগুণ ব্রহ্ম, আরেকটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। তাহলে প্রশ্ন উঠবে যে এখানে সগুণ ব্রহ্ম কাকে বলে আর নির্গুণ ব্রহ্ম কাকে বলে। আমরা সাধারণ মানুষ ব্রহ্ম যে নির্গুণ, ব্রহ্ম যে নির্বিশেষ, ব্রহ্ম যে অনির্বচনীয়, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে কখনোই জানতে পারবো না। মানে কিভাবে আমরা জানবো যে ব্রহ্ম সগুণ নাকি ব্রহ্ম নির্গুণ? আমরা কিন্তু ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মকে কোনো না কোনো গুণের দ্বারা বিকশিত করি। এটা কিন্তু মানে এটাও হচ্ছে শঙ্করাচার্য বলেন যে আমরা কিন্তু ব্যবহারিক দৃষ্টিভঙ্গি, তোমাদের কোশ্চেনটা দিয়েছিল একবার যে ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে করেছেন, ব্রহ্মকে কিন্তু ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে সগুণ ব্রহ্ম বলা হয়েছে, বোঝার ব্যাপার রয়েছে। আমরা কিন্তু ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মকে কোনো না কোনো গুণের দ্বারা বিকশিত করি এবং ব্রহ্মকে কিন্তু আমরা ঈশ্বর রূপে পুজো করি। তখন কিন্তু সেটাকে ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে আমরা সগুণ ব্রহ্ম বলি, আর পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মকে কি বলা হয়, নির্গুণ ব্রহ্ম বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো, না বুঝতে পারলে আমাকে এই জায়গাটা বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম, লিখে রাখো এই জায়গাটা। আমরা কিন্তু ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মকে কোনো না কোনো গুণের দ্বারা বিকশিত করি, ব্রহ্মকে কিন্তু আমরা ঈশ্বর রূপে পুজো করি এবং ব্রহ্মকে যে ঈশ্বর রূপে পুজো করছি আমরা, এটা কিন্তু সগুণ ব্রহ্ম এবং পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্মের স্বরূপ কিন্তু নির্গুণ ব্রহ্ম। তাহলে গুণের দ্বারা যখন বিশেষিত করে জানছি, ব্রহ্মকে যখন গুণের দ্বারা বিশেষিত করে জানছি, সেটা হয়ে যায় কি সগুণ ব্রহ্ম। এবং ব্রহ্ম যখন নির্গুণ নির্বিশেষ সম্পর্কে তখন আমরা জ্ঞান লাভ করছি, তখন তাকে বলা হয় কিন্তু নির্গুণ ব্রহ্ম। এবং অল্পজ্ঞ জীব, আমরা তো অল্পজ্ঞ জীব, আমরা তো সবকিছু জানতে পারি না, আমরা কিন্তু জানতে পারি না। একদিকটা দেখলে একটা, যেমন আমরা কিন্তু অল্পজ্ঞ জীব, ব্রহ্মকে কিন্তু সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান হিসাবে কিন্তু আমরা সবটা কিন্তু জানতে পারি না, কারণ আমরা অল্পজ্ঞ জীব। এবং এই সগুণ ব্রহ্মের অপর নামই হচ্ছে কিন্তু বেদান্ত দর্শন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সগুণ ব্রহ্ম রূপে আমরা পুজো করছি, আমরা তো অল্পজ্ঞ জীব, এই সগুণ ব্রহ্ম রূপে আমরা ঈশ্বরকে মানি। সগুণ ব্রহ্মের অপর নামই হলো কি ঈশ্বর। এবং অদ্বৈত বেদান্তে কিন্তু ব্রহ্মের দু প্রকার লক্ষণের কথা বলা হয়েছে, একটা কিন্তু স্বরূপ লক্ষণ, আরেকটা হচ্ছে তৎপস্ত লক্ষণ। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, আরেকটা হচ্ছে ব্রহ্মের দুটো লক্ষণ। সেদিন দাও, ব্রহ্মের হচ্ছে দুটো লক্ষণ রয়েছে, একটা স্বরূপ লক্ষণ আর একটা তৎপস্ত লক্ষণ। তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু খুব সোজা হয়ে যায় এই ব্যাপারগুলো। কাকে বলে স্বরূপ লক্ষণ আর কাকে বলে তৎপস্ত লক্ষণ? এবার লেখো, সচ্চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম, সেটা কিন্তু ব্রহ্মের স্বরূপ লক্ষণ। সচ্চিদানন্দ স্বরূপ যেই ব্রহ্ম রয়েছে, সেটা কিন্তু ব্রহ্মের স্বরূপ লক্ষণ। এবং জগতের সৃষ্টিকর্তা রূপে যখন আমরা ব্রহ্মের বর্ণনা দিই, তখন কিন্তু তাকে বলা হয় ব্রহ্মের তৎপস্ত লক্ষণ। তাহলে সচ্চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম রয়েছে, সেটা কিন্তু ব্রহ্মের স্বরূপ লক্ষণ। এবং জগতের সৃষ্টিকর্তা রূপে যখন আমরা একজন ব্রহ্মের বর্ণনা দিচ্ছি, তখন কিন্তু সেটাকে বলা তৎপস্ত লক্ষণ। সৎচিৎ আনন্দ, এই সৎচিৎ আনন্দ কিন্তু ব্রহ্মের কোনো গুণ বা কোনো ধর্ম নয়,
এই সৎ আনন্দ কিন্তু ব্রহ্মের কোনো গুণ বা ধর্ম নয়। ব্রহ্ম কিন্তু নির্গুণ, ব্রহ্ম কিন্তু নির্বিশেষ, ব্রহ্ম কিন্তু কোন রকম কোনো গুণ নেই। যখন আমরা সগুণ ব্রহ্মরূপে ঈশ্বরকে ঈশ্বরকে যখন পুজো করি তখন সেটা কিন্তু সগুণ ব্রহ্মরূপে শঙ্কর মেনেছিলেন, এটা বললাম আমি। কিন্তু পারমার্থিক দৃষ্টিতে কিন্তু ব্রহ্মের কোনো গুণ নেই, ব্রহ্ম কিন্তু নির্গুণ। এবং ব্রহ্মকে সচ্চিদানন্দ বলার অর্থ হলো কি, ব্রহ্ম সৎ, ব্রহ্ম অসৎ নয়, ব্রহ্ম চিৎ, অর্থাৎ ব্রহ্ম কিন্তু অচিৎ নয়, ব্রহ্ম কিন্তু আনন্দ স্বরূপ। এটা কিন্তু সচ্চিদানন্দ স্বরূপের অর্থ, যেটা বললাম। এরপরে আমি আসবো হচ্ছে ব্রহ্মের তটস্থ লক্ষণ, এটাও একটু লিখে নেবে। ব্রহ্মের তটস্থ লক্ষণ কাকে বলে? জগতের সৃষ্টি স্থিতি এবং বিনাশের কারণ স্বরূপ, এই জগতের সৃষ্টি স্থিতি এবং বিনাশের কারণ স্বরূপ ব্রহ্মের যে বর্ণনা দেওয়া হয় তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। এবং কিন্তু বলা হয় ব্রহ্মের তটস্থ লক্ষণ। এই সগুণ ব্রহ্মের যে বর্ণনা দেওয়া হয় সেই এটাকেই কিন্তু বলা হয় ব্রহ্মের তটস্থ লক্ষণ। এবং ব্যবহারিক দৃষ্টি থেকে এইরূপ সগুণ ব্রহ্মকে কিন্তু অদ্বৈত বেদান্তে ঈশ্বর রূপে অভিহিত করা হয়েছে। সগুণ ব্রহ্মকে কিন্তু ঈশ্বর রূপে অভিহিত করা হয়েছে। তাহলে আমরা সাধারণ মানুষ ব্যবহারকালে ব্রহ্মের যে লক্ষণটা আমি দিচ্ছি সেটা কিন্তু ব্রহ্মের তটস্থ লক্ষণ। ওকে, আর সচ্চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম সেটা কিন্তু ব্রহ্মের স্বরূপ লক্ষণ। ওকে, তাহলে আজকে এইটুকুনি থাকুক। পরের দিন আমরা জগৎ সম্বন্ধে, শঙ্করের জগৎ নিয়ে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আরো ফার্স্টে আলোচনা করবো পরবর্তী। এরপরে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবার তোমরা বলবে আমাকে। হ্যাঁ, তোমরা আমাকে বলবে এবার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো। সবাই বলবে। ওকে, রত্নদীপ্ত বলে দিয়েছো। হ্যাঁ, মহর্ষি বাদরায়ণ, বেদান্ত প্রবর্তক হলেন কিন্তু মহর্ষি বাদরায়ণ। এরপরে বলো বেদান্ত দর্শনের মূল গ্রন্থ কোনটি? মূল গ্রন্থ একদম, বেদান্ত দর্শনের মূল গ্রন্থ কিন্তু ব্রহ্মসূত্র। বেদান্ত প্রধান ভাষ্যকার কে? প্রধান, এখানে প্রধান ভাষ্যকার বলেছেন না। অনেকে ঠিক বলছে, এটা কিন্তু বি হবে। এটা কিন্তু এক মিনিট আমি একটু দাগাই, এটা কিন্তু শঙ্করাচার্য এন্ড রামানুজ ফার্স্টেই যখন বেদান্ত দর্শন ছিলাম তখন কিন্তু একদম ফার্স্ট এটা বলেছি আজকে। এই দুজন কিন্তু প্রধান ভাষ্যকার, প্রধান। যদি এমনি ভাষ্যকার এটা যদি না থাকতো, প্রধান যদি না থাকতো, তাহলে নিম্বাকাচার্য হতো, বল্লভাচার্য হতো, মাধবাচার্য হতো। এখানে প্রধান দিয়েছে, সেই কারণে কিন্তু এটা অ্যান্সার বি হবে। সবসময় ভালোভাবে কোশ্চেনটা করবে, কারণ এখানে প্রধান দিয়েছে। প্রধান না থাকলে, শুধুমাত্র ভাষ্যকার থাকলে কিন্তু এরাও হতো। এরপরে বলো অদ্বৈত বেদান্ত মতে প্রমাণ কয়টি? বলতে পারে প্রমাণ কয়টি? সবকটা প্রমাণকে স্বীকার করে। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এন্ড অনুপলব্ধি, 6টা প্রমাণ। আচ্ছা, এটা বিশিষ্ট দ্বৈত বেদান্ত দর্শন, এটা করায়নি। এটা বলো নিচের কোনটি বেদান্ত দর্শন ব্রহ্মসূত্রের অধ্যায় নয়? আজকে আমি এটা পড়িয়েছি। কোনটা অধ্যায় নয়? সমন্বয় সাধন বিরোধ ফল, কি হবে এখানে? অবিরোধ। তাহলে কারেক্ট হবে। এরপরেরটা বলো শঙ্করাচার্যের ভাষ্যের নাম।
শঙ্করাচার্যের ভাষ্যের নাম কি? একদম, ব্রহ্মসূত্র ভাষ্য। শ্রী ভাষ্য কার লেখা? এটা আমি পড়িয়েছি আজকে। শ্রী ভাষ্য কার লেখা? শ্রী ভাষ্য কার লেখা? রামানুজ। এরপরে বলো শারীরক ভাষ্য কার লেখা? শারীরক ভাষ্য কার লেখা? শঙ্করাচার্য। অনুভাষ্য কার লেখা? অনুভাষ্য। অনুভাষ্য কার লেখা? বল্লভাচার্য। একদম। অদ্বৈত মতবাদটির প্রবক্তা কে? এটা তো সিম্পল কোশ্চেন, শঙ্কর, সবাই পারবে। শুদ্ধাদ্বৈতবাদ। শুদ্ধাদ্বৈতবাদ এই মতবাদের প্রবক্তা কে? বল্লভাচার্য। একদম। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব এবং ব্রহ্ম অভিন্ন। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন, এই কথা বলেছেন কে? শঙ্করাচার্য। মান্ডুক্য কারিকা, অদ্বৈত কারিকা কার লেখা? মান্ডুক্য কারিকা, অদ্বৈত কারিকা কার লেখা? কার লেখা? মান্ডুক্য কারিকা, অদ্বৈত কারিকা কার লেখা? আচার্য গৌড়পাদ। এটা কিন্তু কেউ শঙ্করাচার্য করবে না, অদ্বৈত দেখে কিন্তু কেউ শঙ্করাচার্য করবে না, এটা কিন্তু আচার্য গৌড়পাদের লেখা। বিশিষ্ট দ্বৈতবাদী দর্শন, এটা এটা তো তুমি পারবে, রামানুজ হবে, সবাই পারবে। এটা বলো দ্বৈতাদ্বৈতবাদ এর প্রবর্তক কে? দ্বৈতাদ্বৈতবাদ। দ্বৈতাদ্বৈতবাদ এটা কিন্তু সেটের কোশ্চেন। দ্বৈতাদ্বৈতবাদের প্রবর্তক হচ্ছে নিম্বার্কাচার্য। নিম্বার্কাচার্য। ব্রহ্মের লক্ষণ কয় প্রকার? ব্রহ্মের লক্ষণ কয় প্রকার? দুই কেন হলো? আমি তো ব্রহ্মের লক্ষণ পড়িয়েছি। সত্তা ত্রৈবিধ্যবাদ বললাম। সত্তা ত্রৈবিধ্যবাদ তো এখানে বলাই হয়নি, ওখানে বলা হয়েছে ব্রহ্মের লক্ষণ একটা কি? কে বলবে আমাকে? ব্রহ্মের দু প্রকার লক্ষণের কথা কে বলবে? কোন কোনটা ব্রহ্মের লক্ষণ? আচ্ছা, আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি সবার। এক মিনিট, তোমরা আমাকে অ্যান্সার লিখে বলো। বলো কে বলবে? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, তো ভুল হলো কেন? সত্তা ত্রৈবিধ্যবাদ তো বলা হয়নি এখানে। এক মিনিট, অন্যটা খুলে গেছে। তাহলে ব্রহ্মের লক্ষণ দুই প্রকার। এরপরেরটা অদ্বৈত, এটা পড়ায়নি আজকে। অবিদ্যার দুটো শক্তি, তাও পারবে তোমরা, আবরণ এবং বৃত্তি। অদ্বৈত মতে মায়া জগৎকে ব্যাখ্যা করেছেন। মায়া ব্যাখ্যা করেছেন। একদম। এরপরেরটা অদ্বৈত সত্তার বিভিন্ন প্রকারগুলি। শঙ্করের মতে, সবাই অ্যান্সার দাও, সবাই এবার লিখো। ঠিক আছে, তুমি বলো না, আমি দেখি সবাই কি লিখছে, আগে সবারটাও দেখি, তারপরে বলতে অ্যান্সার। ওকে, এটা বলো শঙ্করের মতে, সবাই বলো, অ্যান্সার দাও, লিখে বলো, টাইপ করে বলো। শঙ্করের মতে কোনটা হবে?
এটা কিন্তু বি হবে। মায়া উপাধি উপনীত ব্রহ্মই হচ্ছে ঈশ্বর। কি বললাম? ঈশ্বর কখন হয়? যেটা মায়া উপাধি উপনীত ব্রহ্মই কিন্তু ঈশ্বর হয়। আর ফার্স্ট কি রয়েছে? মায়া উপাধি দ্বারা উপনীত জীবাত্মাই ব্রহ্ম। এটা বলা হয়নি কখনো। সগুণ ব্রহ্মকে ঈশ্বর বলা হয়েছে। মায়ার দ্বারা যখন উপাধি দ্বারা উপনীত হচ্ছে সেই ব্রহ্মকে ঈশ্বর। কিন্তু এটা অ্যান্সার কিন্তু মায়া উপাধি উপনীত ব্রহ্ম ঈশ্বর হবে। কি হবে? কখনোই হচ্ছে না, কারণ এখানে তো বলা হচ্ছে যে দেখো এ কখনোই হবে না, কারণ মায়া উপাধি দ্বারা। হ্যাঁ, ব্রহ্ম সেটাই বলছি, ব্রহ্ম কখনো মায়া দ্বারা উপনীত হতে পারে না। এটা অ্যান্সার কিন্তু বি হবে, কারণ ব্রহ্ম কখনো মায়া দ্বারা উপাধি দ্বারা উপনীত হতে পারে না। এরপর একটা শঙ্করের মতে সত্তা ত্রৈবিধ্যবাদে কোনটা অন্তর্ভুক্ত নয়? এটা খুব সোজা বলছে। কোনটা অন্তর্ভুক্ত নয় বলেছে? ডি, হিতবাদ সমর্থক সত্তা। এরপরে বলো কোন দার্শনিক পর এবং অপর ব্রহ্মের মধ্যে একটা ভেদ করেছেন? পর এবং ব্রহ্ম। কোন দার্শনিক করেছে এটা? শঙ্করাচার্য। হ্যাঁ, শঙ্করের মতে ব্রহ্ম হলো কি সৎ? কিভাবে সৎ ব্রহ্ম? আর ব্যবহারিক দিক থেকে কি? জগৎ। একদম। বলো শঙ্করের মতে যখন বস্তুতে বা রজ্জুতে সর্পগ্রহণ হলো, এটা কি হয়? কি সত্তা হয়? প্রাতিভাসিক সত্তা। শঙ্করের মতে জগৎ হলো ব্যবহারিক। মায়াবাদের প্রবক্তা হলেন এটা তো হয়ে গেছে 6। সো আজকে আমি যেটুকুনি পড়িয়েছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কারণ কোশ্চেন গুলো তোমরা সবকটারই অ্যান্সার দিতে পেরেছো। তো আর যেটা রয়েছে সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমাদের আজকে ক্লাস নিয়ে কোনো ডাউট রয়েছে? আজকে আমি যেইটুকুনি পড়িয়েছি সত্তা ত্রৈবিধ্যবাদ সেগুলো পড়িয়েছি আজকে। তোমাদের কোনো ডাউট রয়েছে ক্লাস নিয়ে? মানে বুঝতে পেরেছো সবাই? তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ যেগুলো বলেছি আজকে সবটা বোঝা গেছে। বেদান্ত দর্শনের যে পার্ট গুলো তোমরা লিখে দিলাম আমি, 4টে সূত্র, কোথা থেকে আসলো বেদান্ত দর্শন, সেগুলো পুরো ক্লিয়ার হয়েছে সবার আজকের ক্লাস? একটু ফিডব্যাক দাও সবাই। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের রেকর্ডিং আর নোটস আমি দিয়ে রেখেছি, কারণ নোটস দেখে এরকম তো অভ্যাস নেই যে নোটস দেখিয়ে দেখিয়ে তোমাদের মুখস্থ করা, ওটা কখনো আমি করি না, চেষ্টা করি। তো কিন্তু সিডি শর্মার বই আমি নোটস রয়েছে, সেই নোটস দেখে আমরা পড়তেছি। তো তোমরা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে নোটস এবং রেকর্ডিং, দেখে নেবে পরবর্তীতে। ঠিক আছে, যারা মানে ফার্স্ট ক্লাস জয়েন করতে পারোনি। ওকে, গুড নাইট সবাইকে। তোমাদের আর কিছু করার রয়েছে বলতে পারো, তোমার বিষয়ে কথা বলার জন্য, না হলে তোমরা রেস্ট করে দিবে।